হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ফিউচার টেন্সের উপর একটি ভিডিও। তো প্রথমেই দেখে নেওয়া যাক ফিউচার টেন্সের প্রকারভেদগুলো। ফিউচার টেন্স প্রধানত চার প্রকার: ফিউচার ইনডিফিনাইট টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তো প্রথমেই আমরা আলোচনা করব ফিউচার ইনডিফিনাইট টেন্স নিয়ে। দেখো, কোনো কাজ ভবিষ্যতে হবে বা কোনো ঘটনা ঘটবে এরূপ বোঝালে ক্রিয়ার রূপের যে পরিবর্তন হয় তাকে ফিউচার ইনডিফিনাইট টেন্স বলে। এরপর আমরা দেখব বাক্য গঠনের নিয়ম। দেখো, ফিউচার ইনডিফিনাইট টেন্সের উপর কোনো বাক্য থাকলে সেই বাক্যটা আমরা বাংলা থেকে ইংরেজিতে কিভাবে ট্রান্সলেট করব তার জন্য একটা নিয়ম এখানে দিয়ে দিলাম। সেটা হলো, প্রথমেই তোমরা সাবজেক্ট বসাবে, তারপরে শ্যাল অথবা উইল বসাবে, সেটা সাবজেক্ট অনুযায়ী বসবে। তারপরে ভার্ব বসাতে হবে, ভার্বের প্রথম রূপ বসাতে হবে, প্লাস অবজেক্ট। তো দেখা যাক কিছু উদাহরণ আমরা এইভাবে করব। প্রথমেই হচ্ছে, আমি তোমার জন্য রাস্তার মোড়ে অপেক্ষা করব। তাহলে এই কাজটা কিন্তু এখনো হয়নি, কাজটা হবে, অর্থাৎ কোনো কাজ ভবিষ্যতে হবে। এরূপ বোঝালে কি হয়? ফিউচার ইনডিফিনাইট টেন্স হয়। তো নিয়ম অনুযায়ী প্রথমে সাবজেক্ট বসবে। এখানে সাবজেক্ট হলো আমি, সেটাকে ইংলিশে করলে হবে আই। আয়ের পরে সবসময় শ্যাল বসে। যদি কোনো কাজ জোর দিয়ে বোঝানো হয়, একদম শিওর হবেই, সেক্ষেত্রে আমরা উইল ব্যবহার করব। তারপরে ভার্ব বসবে। এখানে ক্রিয়াপদ হচ্ছে অপেক্ষা করা। তো এখানে অপেক্ষা করা ইংরেজিতে হবে ওয়েট। আই শ্যাল ওয়েট তোমার জন্য, অর্থাৎ ফর ইউ। কোথায় অপেক্ষা করবে? রাস্তার মোড়ে, ইন দ্য টার্ন অফ দ্য রোড। রাস্তার মোড়ে অপেক্ষা করবে। এরপর আজ থেকে আমরা বই পড়া শুরু করব। এখানে আজ থেকে আমরা বই পড়া শুরু করব, সাবজেক্ট আমরা, সেই জন্য প্রথমেই বসবে উই। উই এর পরে শ্যাল বসে। কিন্তু যদি কোনো কাজ একদম শিওরলি বোঝায়, যে যেটা ঘটবেই বা যে কাজটা হবেই, জোর দিয়ে বোঝালে সেক্ষেত্রে আমরা উইল ব্যবহার করব। তারপর এই যে শুরু করব, এটা হলো ক্রিয়াপদ এখানে। তো সেই অনুযায়ী এখানে হবে বিগিন। কি করতে শুরু করব? বই পড়া। টু রিড বুক, আজ থেকে, ফ্রম টুডে। তাহলে উই শ্যাল বিগিন টু রিড বুক ফ্রম টুডে। এরপর আছে, আমি এখন তোমাকে বিয়ে করব না। এটাও একটা ভবিষ্যতের ঘটনা, সেই জন্য এটা হবে ফিউচার ইনডিফিনাইট টেন্স। আই শ্যাল নট ম্যারি ইউ নাও। তারা কবিতাটি আবৃত্তি করবে। এখানে সাবজেক্ট হলো তারা, আবৃত্তি করা ইংলিশ হলো রিসাইট। এবার দে বলতে তারা, এগুলো যেহেতু থার্ড পার্সনের ক্ষেত্রে আমরা উইল ব্যবহার করব। দে উইল, আবৃত্তি করা হলো রিসাইট, দে উইল রিসাইট দি পোয়েম। তারা কবিতাটি আবৃত্তি করবে। আমরা সবাই পরীক্ষায় ভালো ফলাফল করব। এখানে সাবজেক্ট আমরা, উই অল। উই এর পরে শ্যাল বসে, আর শিওরলি বোঝাতে উইল ব্যবহার করতে পারো তোমরা, অসুবিধা নেই। উই অল শ্যাল মেক, এই যে ভালো ফলাফল করব, মেক গুড রেজাল্ট। পরীক্ষায় ভালো ফলাফল করার কথা বলা আছে, ওই জন্য হবে ইন দ্য এক্সামিনেশন। এরপর আমরা আলোচনা করব ফিউচার কন্টিনিউয়াস টেন্স নিয়ে। ভবিষ্যৎকালে কোনো কাজ কিছু সময় ধরে চলতে থাকবে এরূপ বোঝালে ক্রিয়ার রূপের যে পরিবর্তন হয় তাকে ফিউচার কন্টিনিউয়াস টেন্স বলে। অর্থাৎ ভবিষ্যৎকালে কাজটা কন্টিনিউ থাকবে কিছু সময় ধরে, সেটা 1 ঘন্টা হতে পারে, 10 মিনিট হতে পারে, একটা নির্দিষ্ট সময় ধরে রানিং থাকবে। এক্ষেত্রে বাক্য গঠনের নিয়ম হলো, প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে শ্যাল বি অথবা উইল বি, ভার্ব বসবে, তার ফার্স্ট ফর্ম বসবে, তার সঙ্গে আইএনজি যোগ হবে, আর অবজেক্ট লাস্টে। তো প্রথম উদাহরণ হলো, আমি আগামীকাল আপনার জন্য অপেক্ষা করব। তাহলে এখানে অপেক্ষা করবে কে? আমি, সেজন্য আমি হলো সাবজেক্ট। তারপর অপেক্ষা করবে, আয়ের পর এখানে উইল বি বসবে। তার কারণ হচ্ছে অপেক্ষা করার কথাটা শিওরলি বলা হচ্ছে এখানে। যদি শিওরলি না বলা হতো তাহলে শ্যাল বি হতো। আই উইল বি ওয়েটিং, আমি অপেক্ষা করব, ফর ইউ, তোমার জন্য, টুমোরো, আগামীকাল।
অর্থাৎ আমি আগামীকাল আপনার জন্য অপেক্ষা করব। এখানে আপনি বা তুমি ক্ষেত্রে ইংলিশটা একই হবে, ইউ। আমরা তোমার জন্মদিন উদযাপন করব। তাহলে জন্মদিনটা উদযাপন করব আমরা, সেই জন্য সাবজেক্ট উই, সেজন্য প্রথমে বসলো সাবজেক্ট, নিয়ম অনুযায়ী শ্যাল বি উইল বি এর মধ্যে এখানে উইল বি বসবে, জন্মদিন পালন করার কথা বলা হচ্ছে, এটা শিওরলি হবে, সেজন্য উইল বি বসবে। পালন করা বা উদযাপন করা হচ্ছে সেলিব্রেটিং, প্রথমে ভার্ব সেলিব্রেট, তার সঙ্গে আইএনজি, সেলিব্রেটিং। এই যে তোমার জন্মদিন, ইয়োর বার্থডে। আমি আগামীকাল চিঠি লিখব, তাহলে চিঠিটা এখনো লেখেনি, আগামীকাল লিখবে, ভবিষ্যৎকালে লিখবে। আর চিঠি লিখতে একটা সময় তো লাগবে নিশ্চয়ই, 5 মিনিট 10 মিনিট, অর্থাৎ কিছু সময় ধরে সেই চিঠি লেখার কাজটা চলবে, সেই জন্য এটাও ফিউচার কন্টিনিউয়াস টেন্সের মধ্যেই পড়বে। তো এখানে সাবজেক্ট হলো আই, অর্থাৎ আমি, আয়ের পরে শ্যাল বি বসবে, চিঠিটা আমি নাও লিখতে পারি, শিওরলি না, ওই জন্য শ্যাল বি বসাবো। আই শ্যাল বি রাইটিং দ্য লেটার টুমোরো। এরপর আমরা পুকুরে সাঁতার কাটবো, তাহলে এখানে সাবজেক্ট আমরা, সেই জন্য উই বসবে, উই এর পরে বসবে শ্যাল বি। সাঁতার কাটা ইংলিশ হলো সুইমিং, কোথায়, পুকুরে, ইন দ্য পন্ড। এরপর আমরা পরীক্ষার সময় কঠোর অধ্যয়ন করব, অর্থাৎ অনেক বেশি পড়াশোনা করব। এখানে সাবজেক্ট হলো আমরা, উই উইল বি, যেহেতু পরীক্ষার সময় পড়তেই হবে ওই জন্য উই এর পরে এখানে শ্যাল বি দিলে হবে না, এখানে উইল বি দিতে হবে। উই উইল বি স্টাডিং হার্ড ডিউরিং দ্য এক্সাম অথবা এক্সামিনেশন। উই উইল বি স্টাডিং হার্ড, আমরা কঠোর অধ্যয়ন করব, ডিউরিং দ্য এক্সাম, পরীক্ষার সময়। এরপর ফিউচার পারফেক্ট টেন্সের উপর, ভবিষ্যৎকালে দুটি কাজের মধ্যে একটি আগে হবে বোঝালে এবং কোনো কাজ বা ঘটনার সম্ভাবনা বা অনুমান বোঝালে ক্রিয়া রূপের যে পরিবর্তন হয় তাকে ফিউচার পারফেক্ট টেন্স বলে। তাহলে দুটো কাজের মধ্যে একটা আগে হলে সেটা ফিউচার পারফেক্ট টেন্স হবে, অথবা কোনো ঘটনার যদি সম্ভাবনা হয় বা অনুমান করা হয় কিছু, সেটাও ফিউচার পারফেক্ট টেন্সের মধ্যে পড়বে। তা প্রথমেই যে বলা আছে দুটি কাজ, দুটির মধ্যে প্রথমটা হবে ফিউচার পারফেক্ট টেন্স, পরেরটা হবে সিম্পল প্রেজেন্ট টেন্স। তো এই ক্ষেত্রে বাক্য গঠনের নিয়ম, প্রথমে সাবজেক্ট শ্যাল অথবা উইল, তারপর হ্যাভ বসবে, ভার্বের থার্ড রূপ, তারপর বিফোর, বিফোর দিয়ে পরের যে কাজটা অর্থাৎ সিম্পল প্রেজেন্ট টেন্সের উপর যেটা হবে বলেছিলাম, তার জন্য এখানে সাবজেক্ট, ভার্বের প্রথম রূপ, অবজেক্ট। প্রথম উদাহরণ আমরা দেখছি, আমি কাজটি শেষ করিয়া থাকিব, অর্থাৎ এটা একটা সম্ভাবনা বোঝাচ্ছে, সেজন্য এটা হবে ফিউচার পারফেক্ট টেন্স। নিয়ম অনুযায়ী প্রথমে সাবজেক্ট আই, শ্যাল অথবা উইলের মধ্যে আয়ের পরে শ্যাল বসে, তারপরে হবে হ্যাভ, আই শ্যাল হ্যাভ, ভার্বের 3 নম্বর রূপ ফিনিশ, তার সঙ্গে ইডি যোগ হয়ে যাবে, তারপরে হলো অবজেক্ট থাকলে সেটা লাস্টে বসিয়ে দিতে হয়। এখানে যেহেতু একটা কাজের কথা বলা হয়েছে ওই জন্য বিফোর, আবার সাবজেক্ট, এই ভার্বের ফার্স্ট ফর্ম এগুলো কাজে লাগবে না, ডাইরেক্ট ভার্বের থার্ড ফর্মের পরে আমরা অবজেক্ট বসিয়ে দেবো। তারপর আমি সেখানে নির্দিষ্ট সময়ে পৌঁছে যাব, এটাও একটা সম্ভাবনা বোঝানো হচ্ছে, সেই জন্য এটা ফিউচার পারফেক্ট টেন্স হবে। তাহলে নির্দিষ্ট সময় পৌঁছে যাব, আই উইল হ্যাভ রিচ, পৌঁছানোর কথাটা এখানে শিওরলি বলা হচ্ছে বলে আয়ের পরে উইল বসলো, আই উইল হ্যাভ রিচ দেয়ার, আমি সেখানে পৌঁছে যাব বাই দ্য স্পেসিফিক টাইম, নির্দিষ্ট সময়ে। এরপর বাড়ি ফেরার সময় সে ঘুমিয়ে পড়বে, এটাও একটা সম্ভাবনা, ঘুমাবে শিওর বলা যাচ্ছে না, ঘুমিয়েও পড়তে পারে। তো এখানে শি উইল হ্যাভ ফলেন, এখানে কিন্তু উইলটা বসেছে সি থার্ড পার্সন বলে, সেই জন্য এখানে শিওরলি ঘুমিয়ে পড়বে বোঝানোর জন্য উইল বসেনি। তাহলে শি উইল হ্যাভ ফলেন অ্যাসলিপ, সে ঘুমিয়ে পড়বে বাই দ্য টাইম উই গেট হোম, যখন আমরা বাড়ি ফিরবো, অর্থাৎ আমাদের বাড়ি ফেরার সময়। বাবা বাড়িতে আসার পূর্বেই মা খাবার তৈরি করে ফেলবে, তাহলে এখানে দুটো কাজ, বাবার বাড়ি আসা আর খাবার তৈরি করা, আগে কি হবে, খাবার তৈরি হবে, সেই জন্য এই যে মা খাবার তৈরি করবে এটা হবে ফিউচার পারফেক্ট টেন্স। তার জন্য এখানে প্রথমে সাবজেক্ট হবে মাদার, খাবারটা শিওরলি তৈরি করবে, প্রতিদিন তৈরি হয় আর কি, সেই জন্য এখানে উইল বসবে, অথবা এটা থার্ড পার্সন হিসেবে উইল বসবে। মাদার উইল হ্যাভ, ভার্বের থার্ড রূপ, প্রিপেয়ার্ড, তারপরে কি প্রস্তুত করবে, ফুড, খাবার, মাদার উইল হ্যাভ প্রিপেয়ার্ড ফুড, মা খাবার তৈরি করবে, বিফোর মানে পূর্বে বা আগেই, ফাদার কামস হোম, বাবার বাড়ি আসার। আমি তাকে খুঁজে পাওয়ার পূর্বেই তারা রিপোর্টটি লিখে ফেলবে,
তাহলে এখানে রিপোর্ট লেখাটা আগে হয়ে যাবে। রিপোর্ট লেখার ব্যাপার, দে উইল হ্যাভ রিটেন দ্য, সরি এখানে রিপোর্ট হবে, পোয়েম লেখা হয়ে গেছে ভুল করে। দে উইল হ্যাভ রিটেন দ্য রিপোর্ট বাই দি টাইম ইউ ফাইন্ড হার। তোমরা অবশ্যই এখানে পোয়েমটা কেটে রিপোর্ট করে নেবে। এরপর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, কোনো কাজ ভবিষ্যৎকালে অনেক সময় ধরে চলতে থাকবে এরূপ বোঝালে ক্রিয়ার রূপের যে পরিবর্তন হয় তাকে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। এক্ষেত্রে বাক্য গঠনের নিয়ম, প্রথমে সাবজেক্ট, তারপরে শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন বসবে, এটা সাবজেক্ট অনুযায়ী নির্ধারণ করতে হবে। তারপরে ভার্বের প্রথম রূপ, তার সঙ্গে আইএনজি, শেষে অবজেক্ট। সারাদিন ধরে বৃষ্টি হতে থাকবে, এই যে এখানে বলা আছে ভবিষ্যৎকালে অনেক সময় ধরে চলতে থাকবে, এই যে সারাদিন ধরে বৃষ্টি হতে থাকবে, বৃষ্টি এখনো শুরু হয়নি, বৃষ্টিটা শুরু হবে এবং সারাদিন হতে থাকবে, এটা ভবিষ্যতের কাজ বোঝানো হচ্ছে, এবং অনেক সময় ধরে হবে সেটাও বোঝানো হচ্ছে, ওই জন্য ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে এটা পড়বে। তাহলে এখানে সাবজেক্ট নেই বলে প্রথমে ইট বসাবো, ইট উইল হ্যাভ বিন রেইনিং ফর অল দ্য ডে। সাবজেক্ট প্রথমে বসলো, যেহেতু নেই তার পরিবর্তে ইট, তারপরে বৃষ্টি হওয়ার কথা শিওর বলা হচ্ছে, সেই জন্য উইল হ্যাভ বসবে, অথবা ইট, এটা থার্ড পার্সনের মধ্যেই ধরতে হবে, অ্যাকচুয়ালি পার্সনের মধ্যে এইভাবে ধরা যাবে না, তো ইটের পরে উইলই বসে সবসময়, এটা মনে রাখতে হবে। ইট উইল হ্যাভ বিন রেইনিং ফর অল দ্য ডে, তুমি ফিরে না আসা পর্যন্ত আমি কাজটি করতে থাকবো। তাহলে কাজটা এখনো শুরু হয়নি, কাজটা শুরু করবে এবং কাজটা একভাবে করতেও থাকবে যতক্ষণ না কোনো একজনের ফিরে আসার কথা এখানে বলা হচ্ছে। তাহলে এখানে মেন সাবজেক্ট হচ্ছে আমি কাজটি করতে থাকবো, এটা হলো ফিউচার পারফেক্ট টেন্স। তাহলে আই উইল হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক, উপরে নিয়ম অনুযায়ী আই উইল হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক আনটিল ইউ রিটার্ন, এখানে দুটো কাজের কথা বলা হচ্ছে। তো পরের কাজটা এখানে সিম্পল প্রেজেন্ট টেন্সের মধ্যেই হবে, আর প্রথম যে কাজটা এখানে অনেক সময় ধরে হবে সেটা ফিউচার পারফেক্ট টেন্সের মধ্যে, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে পড়বে। ঘন্টা না বাজা পর্যন্ত ছাত্ররা ক্লাস করতে থাকবে। দ্য স্টুডেন্ট, কারা ক্লাস করবে? ছাত্ররা, সেই জন্য ছাত্ররা হলো সাবজেক্ট। দ্য স্টুডেন্ট উইল হ্যাভ বিন ডুইং দ্য ক্লাস, মানে ক্লাসটা অবশ্যই করতে হবে, সেই জন্য উইল বসানো হয়েছে, অথবা থার্ড পার্সন এটা, সেই জন্য উইল বসানো হয়েছে। দ্য স্টুডেন্ট উইল হ্যাভ বিন ডুইং দ্য ক্লাস আনটিল দ্য বেল রিংস, যতক্ষণ না ঘন্টা বাজে ছাত্রছাত্রীরা ততক্ষণ ক্লাস করতে থাকবে। তো বন্ধুরা, ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবে, পরবর্তী ভিডিও পেতে তোমাদের সুবিধা হবে।